শুভ সকাল বন্ধুরা। তো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে সকালে উঠেই মাথায় বজ্রপাত, কাকিমা আজকে আসবে না। তো মানে যখন এই খবরটা আমরা পাই ততক্ষণে মায়ের স্নান হয়ে গেছে। তাই মা করলো পুজো আর আমি বাকি ঘরের সমস্ত কাজ করলাম। তারপরে রান্না বসাতে হবে, তারপরে আবার রিক আসবে, তাকেও দেখতে হবে। তো আজকে আমার পুরো মনে হচ্ছে যে টোটালি যা ঘরের কাজ হয় সেটা এক্সপিরিয়েন্স করব আজকে আমি। তো সকাল সকাল দেখলেই ঘর ঝাড় দিয়ে দিলাম। এই যে ঘর আমি এখন মুছে নিচ্ছি। তারপরেও অনেক কাজ আছে আমাদের। 3টে রুম প্লাস ডাইনিং রুম, একটু ছোট্ট একটা ব্যালকনি আছে, সেগুলো মুছতে মুছতে বেশ টাইম লেগে যায়। আর ডান্ডা দিয়েই মুছি, কারণ বসে ঘর মোছা এখন আর আমার পক্ষে পসিবল হয় না। একটা এক্সারসাইজ হয়তো হতো এটা পেটের জন্য। আজকের দিনটা ভালো ছিল, এই মানে অ্যাপ্লিকেবল করলে হতো যে পেটটা ভুঁড়িটা একটু কমতো, তবে একদিনে তো আর কমবে না। তাই তাড়াতাড়ি কাজ করার জন্য লাঠিটাই হাতে নিলাম। তারপরে এই যে এখন আমার রুমটা মুছছি, তারপর আস্তে আস্তে বাকি ঘরগুলো মুছবো। আর বাসন ধোয়াও বাকি আছে এখনও, যেহেতু মা পুজো করবে তাই আগে ঘরটাই মুছে দিচ্ছি। একজন হাউস হেল্প একদিন যদি বলে দেয় যে, মানে হাউস হেল্পার একদিন যদি বলে দেয় যে আসবো না, তখনই মুশকিল হয়। তো হয়তো ডেলি বেসিসে কাজ করলে হয়তো এই মুশকিলটা হয় না, তখন নিজেই হয়তো আমি টাইম অ্যাডজাস্ট করে সমস্ত কিছু কাজ করে নেব। তো রিকের কিছু জামাকাপড় ভেজানো ছিল, বাসি জামাকাপড়, সেটাই কাকিমা ধোয়, বাকি আমাদেরগুলো আমরাই ধুয়ে নিই। আর কখনো কখনো বেডশিট ধুয়ে দেয়। তো যেহেতু অল্প বা ছিল কাপড়, ধুয়ে বাথরুম পরিষ্কার, মানে ওই বাথরুমে জল ঢেলে দেওয়া, এই যে বাসন ধুয়ে দিয়েছি, রান্নাঘর A to Z ক্লিন হয়ে গেছে। মা বাইরে ঝাঁট দিয়ে স্নান করেছিল, তাই বাইরের কাজটা আর বাকি নেই। এবার আমি যাব স্নান করতে। স্নান টান, এই যে পুজো, দেখো মা অলরেডি পুজো দিয়ে দিয়েছে। তাই আমাদের এখন যদি বলি সমস্ত কাজই কমপ্লিট, রান্নাটা শুধু বাদ দিয়ে। তো রান্না বলতে আজকে মঙ্গলবার যেহেতু, তাই নিরামিষ করব। তো এই যে স্নান করে বেরিয়ে রেডি হয়ে গেছি, সব উল্টো পাল্টা কথা বেরোচ্ছে। এখন অনেক রাত হয়ে গেছে আমি যখন এডিট করছি, কারণ আমি সারাদিনে আজকে টাইমই পাইনি এডিট করার জন্য। তো এই যে আমি স্নান টান করে রেডি হলাম, এবার সোজা যাব রান্নাঘরে। তার আগে মাকে বলেছিলাম একটু গোলা রুটি খাবো, তো মা বললো ঠিক আছে বানিয়ে দিচ্ছি। তো এই গোলা রুটি খাওয়ার পরই আমার কাজ শুরু হয়ে যাবে। তো এই দেখতেই পাচ্ছ যা কাপড় জামা কাচলাম সেগুলো আবার মিলে দিয়েছি এখানেই ওপরেই। মা বললো নিচে দিয়ে আসো, আমি বললাম না এখানেই শুকিয়ে যাবে। অবশ্য মা যখন পরে নিচে নেমেছিল তখন আবার এগুলো নিয়ে গেছিলো। আর এখানে দেখো কিছুটা মুড়ি, আমি যেহেতু রুটি করিনি কালকে, তাই কিছুটা মুড়ি দিয়েছিলাম খেতে পাখিদেরকে। আর এখানে প্রসাদ মা দিয়ে দিয়েছে, প্রসাদ খেয়ে তারপরে এই যে ব্রেকফাস্ট করলাম গোলা রুটি দিয়ে। তো গোলা রুটিটা খাওয়ার পরে এবার কাজ করতে হবে। তো কাজ বলতে আগে সবজিগুলো কাটতে হবে, তারপরে মা মশলা করে দেবে, তারপরে আমাদের রান্না শুরু হবে। তো এই বলতে মানে এটা করতে করতে আমি ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ততক্ষণে ভাতটা হতে থাকবে, আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ লাউ ডাঁটা নিয়ে বসে পড়েছি। তো আজকে মেনুতে নর্মালি হবে লাউ চচ্চড়ি, মানে লাউ ডাঁটা, লাউ শাক। আর আমি একটু লাউ শাক পাতা বাটা করার ইচ্ছা আছে, যদিও এখনও মিক্সি ঠিক হয়নি। মা তোড়জোড় লাগিয়েছে আর একটা মিক্সি বার করেছে, যদি সেটা চলে আজকের দিনের জন্য, কারণ আমাদের বাজার যেতে আবার বেশ কিছু দিন টাইম লেগে যাবে। তো এখানে তাই জন্য আমি লাউ পাতা বাটা, লাউ শাক, আর করেছিলাম ডাল, আর ছিল সাথে একটা কী ছিল, ও আচ্ছা আচ্ছা, ঝিঙে আলু পোস্ত করেছিলাম। তো এখানে বসে বসে কাটছি, আর ওই যে মা আবার জামা কাপড়গুলো নিয়ে আবার নিচে যাবে মিলতে আবার, কারণ মা ভাবছে যে মানে মোজাটা রিকে না সকালে পরের দিন স্কুলে পরে যেতে পারবে না, কারণ কি ওর মোজা ডেলি আমাদের ধুয়ে দিতে হয়, ও এতটাই নোংরা করে নিয়ে আসে। তো আমি এখানে সবজি কাটার পরে রান্না বসিয়ে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো।
তো এই যে মাছ কালকের জন্য। কালকের জন্য। আর আমার তো মাছ খাবোই না, ভাগ। কেন খাবে না? কালকে খাবে। হ্যাঁ, খাবোই না। স্কুল থেকে আমি এখন এলাম, এটা ভিডিও ধরিয়ে দিল। চা করা যাওয়া যাক। চা করা যাওয়া যাক। মানে একটু আটকে যাচ্ছে। বাকি সব মশলা মা এখানে বেটে দিয়ে গেছে, আমি শুধু বাটলাম এই যে লাউ পাতা। তো লাউ পাতা বাটা খেতে খুব সুন্দর লাগে। আর এখানে আমার চচ্চড়ি হচ্ছে, চচ্চড়ির মধ্যে সর্ষে আর পোস্ত পড়েছে, ভাত উবুর দিয়ে দিয়েছি, এখানে ডাল হয়ে গেছে, আর এখানে আলু আর ঝিঙে কাটা আছে। আমার ইচ্ছা ছিল শুধু ঝিঙে পোস্ত করার, কিন্তু মা বললো দুটো আলু দিয়ে দিতে ওর মধ্যে। আর এখানে দেখো মা সেই দোকান থেকে গ্রিন মটর নিয়ে এসেছিলো, ওই খাচ্ছি, চিবাচ্ছি আর রান্না করছি। এনার্জি তো নিতে হবে কোথাও না কোথাও থেকে। আর দেখো দুপুরে খাবার টাইম হয়ে গেছে, রিককে ডাল দিয়ে ভাত মেখে ওকে চিকেন গরম করে দিয়ে দিয়েছি। আর আমাদের তো আজকে মঙ্গলবার, নিরামিষ। তো পাতে নিয়ে নিয়েছি লাউ পাতা বাটা আর ঝিঙে আলু পোস্ত, ডাল আর লাউ চচ্চড়ি, লাউ শাকের চচ্চড়ি। খেতে বেশ ভালো লাগছিলো, লাউ শাকটা বেশ কচি ছিল। তো দুপুরবেলা একসাথেই খেতে বসছিলাম, রিককে চিকেন দিলে তো রিক এমনি নিজে নিজে খেয়ে নেবে। তো মেখে দিয়েছিলাম আর আমাদের ভাতগুলো বেড়ে নিয়ে এসেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা দেখো বানিয়েছিলাম একটু সাদা সাদা সুজি, খেতে ইচ্ছা হয়েছিল, মঙ্গলবার আর কি খাবো তাই। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকলো। বাকি তোমাদের কেমন লাগছে না লাগছে একটু জানাবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট।